হ্যালো বন্ধুরা, আমরা উঠে পড়েছি সকালে নেক্সট দিনে। গুড মর্নিং বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। এই যে আমার ভাসুর দাঁড়িয়ে আছে ওখানে, সকালবেলা উঠেই ব্রাশ করে। আমার শাশুড়ি স্নান টান সব হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি মন্দিরটা দেখতে। তো ওরা সবাই ঘুমোচ্ছে, তো আমি আর আমার বড়ি যাচ্ছি ছোট, আর আমার শাশুড়ি আসছে আমাদের সঙ্গে চা খাওয়ার জন্য, কারণ আমার ছেলে বাবান একা ঘুমোচ্ছে ঘরে। তো ওকে না নিয়ে তো যাওয়া যাবে না, আর একা রেখেও যাওয়া যাবে না হোটেলে, ওরা সবাই ঘুমোচ্ছে। তো মা চা নিয়ে উপরে চলে গেছে, আমরা চা খাবো। আমার বর লাল চা নিয়ে নিয়েছে, বিস্কুট খাওয়া হয়ে গেছে, কিন্তু আমি দুধ চা খাবো, ওই জন্য আমি বসে আছি বিস্কুটটা নিয়ে। এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি, পাশের যে ভিউজগুলো আছে দেখবো বলে। তো এখানে অনেক দোকান আছে, পান্তুয়া, ল্যাংচা, টিফিনের দোকান, অনেক মেলা বসে এখানে। হার, কানের দুল, বাচ্চাদের খেলনা, ঢাক ঢোল, পিতলের জিনিস, মায়ের মূর্তি, পুতুল, খুব সুন্দর সুন্দর জিনিস, আসন, গামছা সবই পাওয়া যায়। তো শুধু জিনিসগুলো যেরকম নর্মালি হয় সেরকম না, এখানে সুন্দর জিনিসগুলো খুব সুন্দরও বিক্রি হয়। তারপর আমরা এগোচ্ছি মন্দিরের দিকে। এখানে অনেক পুতুল বিক্রি হচ্ছে, পুতুলগুলো সত্যি খুব সুন্দর। আমার ইচ্ছা আছে যাওয়ার দিনে কিনে নিয়ে যান। এখানে হার বিক্রি হচ্ছে, হারগুলোও খুব সুন্দর। সেই আবার ল্যাংচা, এই ল্যাংচাটা তোমরা খেয়ে দেখবে, অসাধারণ। আমি জানি শক্তিগড়ের ল্যাংচা বিখ্যাত, কিন্তু এখানেও ল্যাংচাটা এত সুন্দর খেতে। 10 টাকা পিস আছে, 7 টাকা পিস আছে, এত ভালো খেতে ল্যাংচাটা, খুব সুন্দর। তারপরে আমরা যাচ্ছি মন্দিরের দিকে। এখানে অনেক প্রসাদ বিক্রি হচ্ছে মায়ের, কেজি দরে, কেজি হিসেবে বিক্রি হচ্ছে। যারা আসে পুজো দেয়, কিন্তু অল্প প্রসাদে তো হয় না, তো তারা কিনে নিয়ে যায়, আমরাও কিনে নিয়ে যাবো যাওয়ার দিনে। তারপরে আমরা এখানে এসেছি, মায়ের যে পাদুকা পড়েছিল, পা দুটি যেখানে পড়েছিল ওখানে, তো ওখানে আমরা একটু পুজো দেবো, ধূপ মোমবাতি দেবো, ফুল দেবো। তারপরেই আছে বামাখ্যাপার সমাধি। আমরা জুতো টুতো খুলে এগোলাম। এখানে মা বলি হয়, এই যে সামনের জায়গাটা আছে, এই জায়গাটা, আর ওখানে যারা বসে আছে ওখানে ওরা গান করছে। এত সুন্দর ওরা গান করছে, আমাদের লাইনে দাঁড়িয়ে এক ফোঁটা কষ্ট হয়নি, কারণ ওদের গান এত ভালো লাগছিল। আমরা দুজনেই চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম। আর এই বাচ্চাটাকে আমার খুব কিউট লাগলো, ওই জন্য ওর ভিডিও একটু করে নিলাম। ওই যে ওরা ওখানে গান করছে, ছোটু ওইদিকে তাকিয়ে আছে, খুব সুন্দর গান করছিল। এবার মায়ের পাদুকা আমাদের মাথা ঠোকা হয়ে গেছে, আমরা ধূপ মোমবাতি জ্বালছি। এরপর আমরা যাব বামাখ্যাপার সমাধিতে, কি ওখানে একটু প্রণাম করে নেব। তারপর এরা টিপ দেবে, এরপর এরা দুজনেই, এখানে 20 টাকা দিতে হয় বলবে, তারপর এরা দুজনেই বলবে চা খাওয়ার পয়সা দিতে। দেখো এত জোর করছে চা খাওয়ার পয়সা দেওয়ার জন্য। তারপর আমরা যাবো শ্মশানের দিকে। এখানে আছে একটা বামাখ্যাপা বসানো, এত সুন্দর দেখতে লাগছে বাবাকে। এখানে একটা সাধক প্রণাম করছেন। এখানে শ্মশানে ঢুকলে অনেক সাধক দেখতে পাবো, প্রচুর সাধক। তারপরে বামাখ্যাপার পায়ে হাত দিয়ে আমার বর একটু প্রণাম করবে, তারপরে আমি করব। খুব ভালো লাগছে বাবাকে দেখতে, মনে হচ্ছে অরিজিনাল বাবা এখানে বসে আছে। এরপর আমরা শ্মশানটা পুরো ঘুরে নেবো। শ্মশান পুরো ঘোরার ভিডিওটা নিয়ে নিই, কারণ ছোটু খুব রেগে যাচ্ছিল, কারণ আমাকে বোঝাতে বোঝাতে তো ও যাচ্ছিল, ওই জন্য অল্প করেই তুলেছি। কিন্তু শ্মশানটা আমরা ঘুরে দেখেছি, ওরা কেউ আমাদের সঙ্গে আসেনি, সবাই ঘুমাচ্ছিল, আমরা দুজনেই এসেছি। এটা হচ্ছে দ্বারকা নদী। আমরা রেডি, শান্তিনিকেতনে বেরোবো। সবাই খুব সুন্দর রেডি হয়ে নিয়েছে। ওই যে আমার বাবান আর ছোট দাঁড়িয়ে আছে, পিছনে জামাইবাবু, ওরা আসছে, আমরা ওয়েট করছি। সবাই খুব সুন্দর সেজেছে। এই যে হচ্ছে আমার শাশুড়ি মা, ওই হচ্ছে আমার ভাসুর। আমার শাশুড়ি মাকে অসাধারণ লাগছিল। এই প্রথম কোথাও ঘুরতে এসে বা বিয়ের পর জীবনে প্রথম উনি চুড়িদার গলা নেন, এমনকি আমার রিকোয়েস্টে।
আমরা এসে গেছি রামপুরহাট। রামপুরহাট থেকে আমরা যাব প্রান্তিক, ওখান থেকে আমরা বোলপুর শান্তিনিকেতনটা ঘুরবো। ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে, আমরা এখন প্ল্যাটফর্মে ট্রেনের জন্য ওয়েট করছি। আর অনেক 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 ফটো তুলে ফেলেছি, খুব সুন্দর সুন্দর আমরা ফটো তুলেছি। তারপর ট্রেনের টিকিট কাটা হয়ে গেল, এবার আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেন এসে গেছে, সবাই মোটামুটি সিট পেয়ে গেছি। তারপর আমরা ট্রেন থেকে নামলাম প্রান্তিক স্টেশনে নেমে আমরা হাঁটছি। এরপর আমরা টোটো ধরে শান্তিনিকেতনে, টোটালটা হয়তো ঘোরা হবে না একদিনে, যে কটা ভিউজ আছে ভালো ভালো ভিউজগুলো সেগুলো আমরা ঘুরে নেব। কালকে প্রচণ্ড প্রচণ্ড গরম পড়েছিল, কিন্তু বিশ্বাস করুন আমাদের এক ফোঁটাও গরম লাগেনি, সেরকম ঘাম দেওয়া হাঁসফাঁসানি এরকম কিছুই হয়নি। আর শান্তিনিকেতন জায়গাটা তো মারাত্মক সুন্দর, এতটাই সুন্দর সত্যি। শান্তিনিকেতন মানে শান্তিরই জায়গা, শান্তি মানে ওখানকার মানুষগুলো খুব ঠান্ডাভাবে কথা বলে, খুব পরিবেশটাও খুব সুন্দর, গাছগাছরা ভর্তি, প্রচুর গাছ আছে, গাছ ভর্তি। আর গরম বলে তো ওখানে মনেই হচ্ছিল না, আমরা যতটা গরম রাস্তাতেই পেয়েছি। শান্তিনিকেতনে ঢোকার পর থেকে আমাদের অতটাও গরম লাগেনি। তারপর আমরা শান্তিনিকেতনে একটা টোটো বুক করে আমরা যাচ্ছি। এরপর একটা বটগাছ আসবে, ওই বটগাছের ভিডিওটা আমি তুলেছি। ওই বটগাছটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিজে লাগিয়েছিলেন। আজকে সেই বটগাছটা অনেক 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 বড় হয়ে গেছে, প্রচুর ঝুড়ি নেমেছে সাইড দিয়ে। ওই বটগাছটার নিচে বসে উনি তুলেছেন, লিখেছেন যে কুমোর পাড়ার গরুর গাড়ি, যে কবিতাটা আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, ওই বটগাছটার নিচে বসেই উনি লিখেছিলেন, ওই বটগাছটার দিকে তাকিয়ে তাকিয়ে। বটগাছটা অসাধারণ সুন্দর। তারপর আমরা খেতে গেলাম, খেয়ে দিয়ে আমরা এই বটগাছটা এত সুন্দর দেখতে, প্রচুর ছায়া, নিচে অনেক লাইট ক্যামেরা সব লাগানো আছে। সব যাত্রীরা আসতো আগে দেখাতো, কিন্তু এখন আর ঢুকতে দেওয়া হয় না করোনার পর থেকে। এটা হচ্ছে একটা তাল গাছ, এই তাল গাছটা উনি নিচে বসে লিখেছিলেন এই কবিতাটি, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব বাধা ছাড়িয়ে, এই কবিতাটি খুব সুন্দর দেখতে। দেখুন তাল গাছটা একদম বাড়ির ভিতর দিয়ে উঠেছে। এটা হচ্ছে একটা উপাসনা, এটা হচ্ছে ছাতিমতলা, এরপর আমরা এসে গেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের বাড়িতে। আমরা এবার বাড়িটা দেখব। ভিতরে মিউজিয়াম আছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যা জিনিসপত্র আছে, যা উনি ব্যবহার করতেন, আঁকার তুলি, ব্রাশ, উনি যা উপহার পেয়েছিলেন, নোবেল রাখা আছে, সব ওখানে আছে। তো ওগুলো আমরা দেখব। সত্যি বলছি, কি যে ফিলিংস হলো ওগুলো দেখে। সবাই আসুন, এসে ঘুরে যেতে পারেন, বাচ্চাদের নিয়ে আসুন, বাচ্চাদের দেখান। আমরা 70 টাকা করে টিকিট কাটলাম, কেটে আর ঢুকে গেলাম। সিকিউরিটি গার্ড আমাদের টিকিট চেক করছে। মা দাদা যায়নি, ওখানে ছাওয়ায় দাঁড়িয়ে আছে। এখানে আমাদের ব্যাগ চেক হবে। এই যে আমার ছেলে তাকিয়ে তাকিয়ে দেখছে কি করছে না করছে। সত্যি বলছি, জায়গাটা খুব সুন্দর ছিল। ওই যে সামনের যে বিল্ডিংটা আছে, এই যে বাড়িটা আছে, এইটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। ভিতরে ঢুকতে গিয়ে আমাদের ফোন সব সাইলেন্স করে রাখতে হয়েছে। আমরা ভিডিওও তুলতে পারিনি, ফটোও তুলতে পারিনি, এটাই হচ্ছে দুঃখের ব্যাপার। কিন্তু আমি বাইরে থেকে তুলেছি ভিডিওটা। ওই যে ওই বাড়িটা, ওটা অনেকটা ঘুরে দেখার আছে, অনেক কিছু আছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় গিয়েছিলেন, কোথায় নোবেল নিতে গিয়েছিলেন, উপহার নিতে গিয়েছিলেন, সব দেখা আছে। তারপর আমরা এখানে জুতো খুলছি, বা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে ঢোকার আগে আমরা জুতোটা খুলে নিয়ে আমরা এক এক করে সব ঢুকে গেলাম। ভিতরে আর ফোন ব্যবহার করতে দিল না, ওই জন্য এখানেই ফোনটা সাইলেন্স করে পকেটে ঢুকে গেলাম। তারপর আমাদের দেখা হয়ে গেছে, আমরা বেরিয়ে এলাম। খুব ভালো দেখেছি আমরা,
ওই পিছনে আমার বোন আর পঞ্জি ফটো তুলছে। তারপরে এলাম আমরা এই রাজবাড়িটা, শান্তিনিকেতনের এই রাজবাড়িটায় অভিনয় করেছে দেব। এই দেব যে শুটিং করেছিল পরাণ যায় জ্বলিয়ারের মুভিটা, এই বাড়িটা। ওই যে ঢাকের তালে যে ফেমাস গানটা আছে না, ঢাকের তালে কোমর তোলে, ওই গানটা এখানেই হয়েছিল। তারপর আমরা চলে এসেছি সোনাঝুরি হাট। এই হাটটার নাম হচ্ছে সোনাঝুরি হাট। কি বলবো, অসাধারণ হাট এটা। এই হাটটার মধ্যে কি না পাওয়া যায়, পাঞ্জাবি, শাড়ি, চাদর, কুর্তি, মেয়েদের ভালো ভালো, বাচ্চাদের টপ, আর সব প্রিন্টেড, মানে হাতে তৈরি। আর ব্যাগগুলোও খুব সুন্দর, মনে হচ্ছে সব কিনে নিই, কিন্তু একটু এক্সপেন্সিভ ছিল। এই ব্যাগগুলো খুব সুন্দর। তারপরে আমি অনেকটা ভিডিও করতে পারিনি, কারণ আমি কেনাকাটি আর দেখতেই ব্যস্ত হয়ে গেছিলাম, একটু হাত দিয়ে হার কানেরগুলো দেখছিলাম, তো ওই জন্য অনেকটা ভিডিও করতে পারিনি। মোটামুটি করেছি। ভিতরে আরও বড়, এইটা এইটুকুনি, আরও বড় ভিতরে। তারপর আমরা ঘুরে টুরে হাট ঘুরে আমরা চলে এসেছি ফের টোটো ধরে প্রান্তিক স্টেশনে এসে আমরা টিকিট কেটে আবার ট্রেনের ওয়েট করছি। এখানে আমার ছেলে দুষ্টুমি করে যাচ্ছে সমানে, এটা বলছি ওটা বলছি, কিছুই শুনছে না। ও এসেছিলো খুব সুন্দরভাবে, জামা কাপড়, এখন ও বাড়ি যাচ্ছে, ওর জামা কাপড়ের হাল খারাপ হয়ে গেছে, আর হাতের ঘড়িটাও ও বাবাকে খুলে দিয়ে দিয়েছে। আমাদের ট্রেন এসে গেছে, এবার আমরা ট্রেনে উঠবো। এবার আমরা ট্রেনে উঠবো, সবাই রেডি হয়ে গেছে ট্রেনে ওঠার জন্য। এবার দৌড়বো সবাই ট্রেনে ওঠার